রাগ প্রধান বাংলা গান শুনছি, আর দু একটি গান যদি শোনাবেন এই বিষয়টা প্রতিষ্ঠা করার জন্য। এ তো এখন নেই বাংলা রাগ প্রধান গান। আমরা শেষ যার গান, অনেকগুলি গান আমরা পরপর পেয়েছি, তিনি অমলেন্দু বিকাশ কর চৌধুরী, এবং তার ছাত্রছাত্রীরাও অনেক গেয়েছেন। কিন্তু এই যে আমাদের পুরনো যে গান, যে গানগুলো এখন আর আমরা শুনতে পাই না, আমি আশা করছি মঞ্চে আমি আপনাদের বিশ্বদীপ চট্টোপাধ্যায় এবং তারাপদ চক্রবর্তীর গানও শোনাবো কিছুক্ষণ পরে। দিদি যেটা দিচ্ছেন সেটা অমূল্য সম্পদ। দিদি এবার কি শুনবো? আমি এবার যেহেতু বর্ষার সময়, আসলে ওনাদের না এত বেশি সৃষ্টি করে গেছে অলোকদা, মানে আমি এখন খাতাগুলো দেখছি, আরো সমস্ত আমার গুরু নোটেশন করে করে রেখে গেছিলেন, প্রত্যেকটা গানের নোটেশন। হ্যাঁ, তো বর্ষার ওপরে প্রচুর রচনা ওনার আছে। হ্যাঁ, তো আমার গুরু বোন শিবরাদিও রেকর্ড করেছেন এই গানগুলো, বাবারা শিবরাদি। হ্যাঁ, তো এই বর্ষার রামদাসী মাঝারে, হ্যাঁ, শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত লেখা। আরেকটা ব্যাপারে বলি, তখনকার দিনে কিছু কিছু ঘটনা মানে আমরা শোনা বাবার মুখে। তখন সন্ধ্যা মানে শ্যামল গুপ্ত আমরা কাকু বলেই ডাকতাম, উনি আমাদের বাড়িতে প্রায় যাতায়াত করতেন। তো এবার বাজার করবার জন্য উনি যখন মানে বাজারে বেরোলেন, তখন আমাদের বাড়িতে ঢুকে আর বাড়ি যাওয়ার নাম নেই, দুজনে বসে পড়লেন, অসংখ্য রচনা। এবার সন্ধ্যাটির ওখানে কিন্তু রান্নাবান্নার সেখানে আরও কিছু মানে তখন তো আর ফোন তো মানে মোবাইল টোবাইল কিছুই ছিল না, মানে সেই রকম যুগ গেছে। এনারা কি হচ্ছে, ওনারা এত সৃষ্টিতে মগ্ন থাকতেন, যার জন্য ওদের কারি 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 এইরকম রচনাগুলো রেখে যেতে পারছেন। হ্যাঁ, আমরা যতদূর আমি চেষ্টা করছি আপনাদের, কারণ ওনারা রেখে গেছেন সেটাকে আমরা বহন করে চলছি। হ্যাঁ, শ্যামল গুপ্তর লেখা।
আছে, এই অনুষ্ঠানটা চলবে কিছুক্ষণ, কিন্তু দিদিকে আমি যেভাবে প্রেজেন্ট করতে বলেছি, কারণ আরও নানা বাংলা গানে আরও নানা বৈচিত্র্য আছে, আপনারা যার জন্য অপেক্ষা করে আছেন কাব্যমণ্ডিত বাংলা আধুনিক গান। তো আমরা একটা পরীক্ষামূলক গানে যাব আর একটা গানের পরে। আমি অলোকদাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, কারণ রবীন্দ্রনাথ নজরুল বাদ দিয়ে তো আমাদের মানে বাংলা গানের যে স্রষ্টা, এনিওয়ে পূর্বীর আগে তো অলোকদাকে আমি বলছিলাম আমি রাগ প্রধানটা বাবার এটা কম্পোজিশন, আর শ্রদ্ধেয় কমলেশ ঘোষ উনারই লেখা। তারপর অলোকদা আপনি পূর্বীর একটা করুন। দিদি পূর্বীর আগের উপর একটা বন্দিশ শোনাচ্ছেন আপনাদের, আমি সেইটা চেষ্টা করব যোগ্যতা দেওয়ার, মানে যোগ্যতার সঙ্গে গাওয়ার চেষ্টা করব দিদির গানটা। পূর্বীর রাগ আপনারা জানেন রাগরাগিনীর মধ্যে অন্যতম একটি মুখ্য রাগ। রবীন্দ্রনাথ এই গানের এই রাগের উপরে অনেক গান রচনা করছেন, প্রায় রবীন্দ্রনাথের 47টা গান আছে পূর্বী রাগের উপরে বা পূর্বী রাগের উপরে। হ্যাঁ, তো তার একটি আমি আপনার শোনাবো দিদি গানের সঙ্গে সঙ্গতি দিয়ে। বাঁশি কার বাজে মোর মনে, বাঁশি কার বাজে মোর মনে, আমি জানি তারে আমি না জানি তারে, হয়তো সে মরে জানে, হয়তো সে জানে মরে, চম্পা চমেলি হাসিছে বলে বাঁশি কার বাজে।
একটা পরিচয় পেলেন বাংলার প্রধান গানের। এর সঙ্গে দিদির উপস্থিতিতেই আমি রবীন্দ্রনাথের একটি রচনা শোনাচ্ছি, তারপর আমার সহশিল্পীদের আমি মঞ্চে ডেকে নেব অন্যান্য গানের ক্ষেত্রে। রবীন্দ্রনাথের এই গান রচনা তার মধ্য জীবনে, সঙ্গীত রচনার মধ্য জীবনে বলবো 1880 থেকে 1900 থেকে 1920, 1920 থেকে 1940 তিনটে ফেজ রবীন্দ্রনাথের গানে পাওয়া যায়। এটি তার মধ্য জীবনের রচনা।